অনেকদিন আগের কথা। ত্রেতা যুগে মহান ঋষি গৌতমের আশ্রম ছিল এক শান্ত পবিত্র অরণ্যে। সেই আশ্রমে বাস করতেন তার পত্নী অহল্যা, যিনি ছিলেন অসামান্য রূপসী, গুণবতী ও তপস্বিনী নারী। দেবতাদের মধ্যেও তার সৌন্দর্যের খ্যাতি ছিল সুপরিচিত। কিন্তু এই সৌন্দর্যই একদিন তার জীবনে নিয়ে এলো এক ভয়ঙ্কর পরীক্ষা। একদিন দেবরাজ ইন্দ্র অহল্যার সৌন্দর্যে মোহিত হয়ে ঋষি গৌতমের রূপ ধারণ করে আশ্রমে প্রবেশ করলেন। অহল্যা প্রথমে বুঝতে পারেননি, তিনি ভাবলেন তার স্বামী ফিরে এসেছেন। কিন্তু পরে যখন তিনি সত্যটি উপলব্ধি করেন, তখন অনেক দেরি হয়ে গেছে। ঠিক সেই সময় ঋষি গৌতম আশ্রমে ফিরে এসে সমস্ত ঘটনা বুঝতে পারেন। ঋষি গৌতম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ইন্দ্রকে অভিশাপ দিলেন এবং অহল্যাকে বললেন, তুমি এই অপরাধের জন্য অদৃশ্য হয়ে পাথরের মতো নিস্তেজ হয়ে থাকবে। বহু যুগ পরে যখন ভগবান শ্রী রামচন্দ্র এই পথে আসবেন এবং যখন তার পবিত্র চরণ স্পর্শ করবে তোমাকে, তখনই তুমি মুক্তি পাবে। ঋষির এই কঠোর বাক্যে অহল্যা সঙ্গে সঙ্গে পাথরের রূপ ধারণ করলেন। আশ্রম নিঃসঙ্গ হয়ে গেল, চারিদিকে নীরবতা নেমে এলো। কিন্তু সেই নীরবতার মাঝেও অহল্যার অন্তরে একটাই আশা জেগে রইল, একদিন প্রভু শ্রী রামচন্দ্র আসবেন এবং তার চরণ স্পর্শে মুক্তি মিলবে। এভাবেই যুগের পর যুগ কেটে গেল। অরণ্যে ঋতুর পরিবর্তন হল, গাছ বড় হল, আবার শুকিয়ে গেল। কিন্তু অহল্যা রইলেন সেই একই অবস্থায়, অপেক্ষায়, ধৈর্যে, ভক্তিতে। অবশেষে সেই শুভ সময় এলো। মহর্ষি বিশ্বামিত্রের সঙ্গে অযোধ্যার রাজপুত্র শ্রীরাম ও তার ভাই লক্ষণ সেই অরণ্যে প্রবেশ করলেন। তাদের পদচারণায় অরণ্য যেন প্রাণ ফিরে পেল। পাখিরা গান গাইতে লাগল, বাতাসে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত পবিত্রতা। বিশ্বামিত্র মুনি শ্রীরামকে বললেন, হে রাম, এই আশ্রমেই রয়েছেন অহল্যা, যিনি ঋষি গৌতমের অভিশাপে পাথর হয়ে আছেন। তুমি তোমার চরণ স্পর্শে তাকে মুক্ত করো। শ্রীরামচন্দ্র বিনয়ের সঙ্গে মাথা নত করলেন। তার হৃদয় ভরা করুণা ও দয়া। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই পাথরের দিকে যেখানে অহল্যা অবস্থান করছিলেন। যেইমাত্র ভগবান শ্রীরামের পবিত্র চরণ সেই পাথর স্পর্শ করল, সঙ্গে সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটল। পাথরটি যেন প্রাণ পেল, আলো ছড়িয়ে উঠল চারদিকে এবং মুহূর্তের মধ্যেই সেই পাথর থেকে বেরিয়ে এলেন এক দীপ্তিময়ী নারী, অহল্যা। অহল্যার চোখে জল, মুখে আনন্দ আর কৃতজ্ঞতার ছাপ। তিনি শ্রীরামের চরণে লুটিয়ে পড়ে বললেন, হে প্রভু, তোমার অসীম করুণায় আমি আজ মুক্তি পেলাম। আমার সকল পাপ ধুয়ে গেল তোমার চরণ স্পর্শে। শ্রীরামচন্দ্র অত্যন্ত কোমল স্বরে বললেন, মাতা, তুমি পবিত্র। অতীতের ভুলের জন্য নিজেকে দোষী ভাবো না। ঈশ্বরের করুণা সব সময় ভক্তের উপর বর্ষিত হয়। ঠিক তখনই ঋষি গৌতমও সেখানে উপস্থিত হলেন। তিনি তার পত্নীকে ফিরে পেয়ে আনন্দে ভরে উঠলেন। তার ক্রোধ প্রশমিত হল এবং তিনি বুঝতে পারলেন এ সবই ঈশ্বরের লীলা। ঋষি গৌতম শ্রীরামচন্দ্রকে প্রণাম করে বললেন, হে প্রভু, তুমি স্বয়ং নারায়ণ। তোমার করুণায় আজ আমার আশ্রম আবার পূর্ণ হল। অহল্যা ও গৌতম ঋষি একসঙ্গে ভগবানের স্তব করতে লাগলেন। আশ্রম আবার প্রাণ ফিরে পেল, পবিত্রতা ও আনন্দে ভরে উঠল চারিদিক। শ্রীরামচন্দ্র দেখিয়ে দিলেন তিনি শুধু রাজা নন, তিনি করুণার সাগর, ভক্তের রক্ষাকর্তা। অহল্যার দীর্ঘ অপেক্ষা, তার ধৈর্য এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস আমাদের শেখায়, কষ্ট যত বড়ই হোক, বিশ্বাস হারানো উচিত নয়। একদিন না একদিন ঈশ্বরের কৃপা অবশ্যই বর্ষিত হবে। এইভাবেই শ্রীরামচন্দ্রের পবিত্র চরণে অহল্যা মুক্তি পেলেন এবং তার জীবন আবার নতুন আলোয় ভরে উঠল। জয় শ্রীরাম। উপস্থাপনাটি কেমন লাগলো জানাতে ভুলো না। প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে গল্পগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।